কমলাপুরে নেমেছে মার্চ ফর গাজা ফেরত মানুষের ঢল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, ট্রেনে মানুষের ভিড় আপনি কেমন দেখছেন সেটা জানাবেন এবং কর্মসূচি নিয়ে তারা কি বলছে সেটাও জানাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু মার্চ ফর যে গাজা বা ফিলিস্তিন যে আজকে যে জনসভা ছিল শহীদ উদ্যানে, সেটি কিন্তু শেষ হয়েছে বিকাল নাগাদ। এবং এখন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যারা ঢাকার আশপাশ জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা যাত্রী এসেছেন তারা কিন্তু এখন সেই সমাবেশ শেষ করে কিন্তু বাড়ি ফিরতে যাচ্ছেন। এবং সেই ফেরার কারণে কিন্তু আমরা রয়েছি শহরতলি প্ল্যাটফর্ম, যেখানে যে ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুরে যে ট্রেনগুলো চলে আমরা সেখানে রয়েছি। এবং সেখানে কিন্তু আসলে উপচে পড়া ভিড়। আজকে ঢাকা শহরের যে সমাবেশের পরের যে যারা এসেছিলেন তাদের বাড়ি যাওয়ার যে ভিড়টা, সেটা কিন্তু আসলে এখন এই মুহূর্তে আমরা দেখছি নারায়ণগঞ্জ আশপাশের এলাকাতে যারা যাচ্ছেন তাদের ভিড় কিন্তু এই কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম। এবং আমার পাশে যারা দেখছেন আমি দেখার চেষ্টা করছি যে এই শহরতলি প্ল্যাটফর্মের সমস্ত জায়গাতে কিন্তু আসলে যারা এসেছেন সমাবেশে মার্চ ফর ফিলিস্তিন তারা কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন, তারা এখানে চলে যাবে। এবং পুরো প্ল্যাটফর্ম আমরা প্রায় 6টার সময় এখানে উপস্থিত হয়েছি এবং তখন থেকে দেখছিলাম যে লোকের সংখ্যা বিশেষ করে এখানকার যারা রয়েছে তারা কিন্তু বেশ অনেক, এবং তারা এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য। এবং বিশেষ করে কিন্তু বাইরে যাওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা ট্রেনে অপেক্ষা করছেন। আমার সাথে রয়েছেন যারা, তার সাথে কথা চেষ্টা করি। আপনারা আসলে কোথা থেকে এসেছেন? জি, তারা কোন জেলা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছেন। কতজন লোক এসেছেন আপনারা একসাথে? হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ নারায়ণগঞ্জে সারাদিন এসেছে। কাল রাতে থেকে আসা শুরু হয়েছে, এখন বর্তমান ফেরার পালা। দুপুরের পরের থেকে সম্পূর্ণ মানুষ যাচ্ছে, তবে রাত 10টা 11টা পর্যন্ত যাবে। দাবি কি? মার্চ ফর ফিলিস্তিন যে প্রোগ্রাম এসেছেন সেটা দাবি কি আপনাদের? আমাদের ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য আমরা এসেছি। আমরা আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিন ইসরায়েলের উপর যে আক্রমণ করেছে সেই আঘাতে আমরা সবাই জর্জরিত, কারণ আমরা সবাই মুসলমান। আপনার সাথে কথা বলি, আপনারা তো এসেছেন এই মার্চ ফর ফিলিস্তিন প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, আপনার আসলে কি চান? আমরা চাই যেন ফিলিস্তিনের মুসলমানদের উপর যে আগ্রাসন, যে নিপীড়ন চলতেছে এটা যেন বন্ধ করা হয়। এবং নেতানিয়াহু সহ আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আমরা বিনীত অনুরোধ করছি যেন যে কোনো ভাবেই হোক আমাদের মুসলমান ভাই বোনদের উপরে এই অন্যায় অবিচারগুলো বন্ধ করা হয়। বলছিলেন বিপাশা যে এখানে যারা রয়েছেন, যারা মার্চ ফর ফিলিস্তিন প্রোগ্রাম ছিল তারা কিন্তু যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে। তারা কিন্তু বলছেন তারা এসেছেন অবিলম্বে ফিলিস্তিনের যে গণহত্যা চলছে তারা বন্ধ চান, এবং পাশাপাশি ফিলিস্তিনিতে যে ধরনের নির্যাতন হচ্ছে তারা কিন্তু বন্ধ চান। এবং তারা কিন্তু এই সমবেত হয়েছিলেন এই সমাবেশে, এবং তারা ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু কমলাপুর অপেক্ষা করছেন। এবং তারা বলছে রাত 10টা 11টা পর্যন্ত তারা আসলে এখানে যারা আসছে তারা কিন্তু যাবেন, যে ট্রেন আসবে সেই ট্রেন তারা কিন্তু যাবেন নারায়ণগঞ্জের দিকে। তো সবকিছু মিলে এখনো পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু মার্চ ফর ফিলিস্তিন সমাবেশে অংশগ্রহণ করা যারা এসেছেন তারা কিন্তু ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং তারা ফিরে যাবেন কিছু সময় পরই আর ট্রেন আসলেই। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা কমলাপুর থেকে। বিপাশা, মুন্না, আপনাকে ধন্যবাদ।